আসো খেলা হবে, তাহিরি বাপের নাম ডালিয়া ছাড়লেই তো ভাইরাল, ওইলেই তো ইউটিউবে দান দাঁড়াও, কথা কন ঠিক না? মসজিদ অতলা বুম্বা লাগাইয়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে চাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি। আরে বেটা আমি কোন সময় শান গাইছি, খাজা বাবার শান, ওখানে হিটা ভাইরাল করতেছে, এখন ওইটা ভাইরাল করছে। আরে বেটা তোরা 55 জন মিল্লা যে দলিলের ফতোয়া দিছ, তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওই তো খালের তলাত ফেলে দিছি, কথা কন ঠিক না বেটা? সাহাবাবাজি কার সাথে করস, কার সাথে? কবি 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 কোন চিন্তায় ছন্দ লেখ সেটা কবির ব্যাপার, আমি 22 বছর পরে কোন ধ্যানে এই শানটা গাই সেটা আমার ব্যাপার। আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিয়েছে শায়েখ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহর দর্শি কিল লেগে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিয়েছিল কাফের গুতা দিয়া সারাটা দেশ আওলা লেছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। এরা মনে করছে আমি বুঝি ভাগ্যা মালিশে যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপ দাদার এলাকা স্বাধীন করছিস, ভাগ্যা যেতাম গা, হুন্ডে ভাগ্যা যেতাম গা। হ্যাঁ পরে পারছে আমার সাথে 55 জনকে কিন্তু হালা তলত ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি, কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলা পান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডি বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা মেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না? হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যেদিন নাজিল হইছে সেই দিন থেকে বলে নবী, নাউজুবিল্লাহ জুর কইতেন না? এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয়টা এরকম না, এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না? এটা হইলো ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। সে কি লেখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে হতে বাটফার, এটা কিন্তু মন গড়া কথা। সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট, কথা কোন ঠিক কিনা? আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া বইসা রইছ। বুবা হইয়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না, দলিলের ঠেলা গুহার থেকে বাইরেয়া মাপ চাইতেইব, কথা কন ঠিক না? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু করছি। আমার অনেকে বুদ্ধি দে কিছু কইেন না, হ্যাঁ কিছু বলে কইতাম না, আমি বুঝি না কই না বেড়া। আর তাহিরির বন্ড ক, আমি তো এই ব্যাপারে কিছু কই না। আমার মাজার ভোজারি কইতে থাক, আমার জিকির এখন ছাড়তাছে বেড়া, এইভাবে ছাড়তাছে। আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না? আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না? আমরা ছাড়তাম কি লেগে? দাঁড়ায় জিকির করছে, হেরার ভাবি জিকির করছে, আমি আমার ভাবি জিকির করছি। তবে আমার জিকির হেরা কাইটে নিয়ে বাজনা ঢুকাইছে, এটারে হেরা পুঁজি বানাইতেছে, মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি। না, এটারে বন্ডামি বন্ডামি এটারে কয় না যারা জান্য সত্য গোপন করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তারা হইলো বন্ড নাম্বার 1। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। চুনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ, সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ, কেবল মিস কল দিছি এখনো কল দেয় নাই। আমার কাছে মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা লিয়ে ট্রল করতেছে, হারাই গেছে হন নাই, তাহিরি যা বলে তাই করে। একটা আছে জেলটেল খাইতে সাবির হামজা, হ্যাঁ অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না। একটা কইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেহা করে মসজিদের ভিতরে কো আর কি, ওই যে মাহফিল তো নাই, মসজিদ অতলা বুম্বা লাগাইয়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে চাই দেখ কতলা, ওই যে কথা দেখ। একজনের সাথে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই। এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি। 1 টাকাও ইনকাম করি না, কথা কন ঠিক কিনা? আমি করি না, আমার গুলো অন্যজনের চালায়, আমি চালাই না, কথা কন ঠিক কিনা? তারা মসজিদের ভিতরে রাত্রে 12টার পতলা বুম্বা লাগায়, মানুষ ঘুমাই গেলে এতলা বুম্বা লাগাই ভিডিও বানাই মসজিদ থেকে ছাইরা দে, তাহিরি বাপের নাম ডালিয়া ছাড়লেই তো ভাইরাল, ওইলেই তো ইউটিউবে দান দাঁড়াও, কথা কন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সোলক দে বাপের নাম ডালে, তাহিরি বাবার নাম লে যদি চলে এমনে না বন্ধ কয়, হিয়ানো তো তাহিরি বাপ হয় মনে মনে কয়, ঠিক না? বাবা আইছে মিস কল দিছি,
এটা তো কয়ে গেলাম, এটা তো একটু কয়ে গেলাম, যাক এটা কয়ে গেছি। খাজাবার ঠান্ডা দিছিল আর কি, এটা তো বই লয়ে গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কন। সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি? দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? ইন্না আতাইনা। তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে থেকে আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহর দন নবীর দিছিনি? নবীর দিলে কি তা আল্লাহ খালি হয়ে যাগা? আমি কিরি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব অর্থ বুঝছ নি বেটা? আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝছ নি বেটা? এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। এলেম তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে। নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে। এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার শানের অর্থ বুঝছে? আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হইয়া রাসূলের খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। আরে বেটা খাজা গরিবে নেওয়ার জন্য এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রাসূল পাকের বেলায়েত, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েতের এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটি? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলো তো 1 মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই। তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লই আইছে মানে এইটারে মাঠে সাইরা সিরাছে মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা। আসো খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে। দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগাই বই দিছ। ইবনে তাইমিয়ার দালাল হইল শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে, আর সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাছাইবার দান দেয় আহমদুল্লাহর পক্ষে। কিছু কথা না করলে তো চাকরি যাইব গা। কথা কোন ঠিক না বেটে? সব দরুম সব নথি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকীদা নিয়ে। নবীর বিরুদ্ধে কথা বলছে, তার পিছনে গোরা নিরাপদ না, তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবার কয় আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে আমরা তারা প্রত্যাখ্যান করব। যে ব্যক্তি নবীরে 1 সেকেন্ডের জন্য মানবে না, আমরা তোদের মধ্যে এত অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কোন ঠিক না বেটে?